একটা গুড নিউজ আছে। বলো তো বন্ধুরা, কি সেই গুড নিউজ? আরে দাঁড়াও দাঁড়াও, তোমাদের আর কষ্ট করতে হবে না, আমি তোমাদেরকে বলে দেবো এই ভিডিওতে যে কি সেই গুড নিউজটা। কিন্তু তার আগে তোমাদের কিন্তু পুরো ভিডিওটা দেখতে হবে, কেননা খুব ছোট্ট একটা ভিডিও। আশা করছি তোমাদের খুব ভালো লাগবে এবং কি কি করলাম সমস্ত কিছু এই ভিডিওতে শেয়ার করবো। এবং গুড নিউজটাও কিন্তু তোমাদেরকে জানতে হলে ভিডিওটা কিন্তু একদমই স্কিপ না করে দেখতে হবে। তো চলো, হ্যাঁ, বেশি কথা না বলে ভিডিওটা স্টার্ট করা যাক। তো হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল চন্ডাস ডেইলি লাইফস্টাইল। কেমন আছো তোমরা সবাই? আশা করছি সবাই খুব ভালো আছো। আমি ভালো নেই। ভালো না থাকার একটাই কারণ যে ফেসবুকটা এখনো পর্যন্ত ঠিক হলো না। 3-4 বার সেটিং করার পরেও কিন্তু আমার ফেসবুকটা ফিরিয়ে দিচ্ছে না। তারা কেন জানি না। তো জানি না আমি আদৌ এই ভিডিওটা কি এই ফেসবুকে পোস্ট করতে পারবো নাকি আমার নতুনটায় পোস্ট করতে হবে। তো যেটা হচ্ছে কথা, আজকে হচ্ছে দিনটা ছিল রবিবার। তো চলে যাব হচ্ছে আমার বড় ননদের বাড়ি। হঠাৎ করে মনে হলো যে বড় ননদের বাড়িতে যাওয়া যাক, কেননা আমরা তো সামনের রবিবারে চলে যাব, মানে 15 তারিখে। তো যেহেতু দিদিদের বাড়িতে যাওয়া হয়নি, তো আজকে বড়দির বাড়ি যাবো এবং তার জন্য হব আগে রেডি। তো দেখো, আমি কিন্তু মুখটা মানে যা যা করার করে নিয়েছি, যেটুকু যা দিয়েছি, শুধু একটু বিবি ক্রিম দিয়েছি এবং শুধু দিয়েছি হচ্ছে পাউডার। তো এই গরমে আর কি করবো, যাওয়ার আগেই দেখো সব ঘর থেকে উঠে গেল পাউডার, মানে গামছা দিয়ে মুছতে মুছতে তোমরা সেটা দেখতে পেয়েছো। একটু আইব্রো করেছে আর লিপস্টিক, যেটুকু আমি আর কি করি সবসময় যেখানেই যাই। আর একটু আইলাইনার দিয়ে কাজলের মতন করে নিয়েছিলাম। তো তারপরে যে নতুন একটা শাড়ি, এটা দিয়েছে হচ্ছে ছোটো ননদ। একেবারে সিলটা খুললাম, দেখতেই পাচ্ছ যে নতুন শাড়ি। এটা হচ্ছে জামাই ষষ্ঠীতে এসে দিয়ে গেছে। তো কি আর করবো, ভাবলাম যে এই শাড়িটা পরে দিদির বাড়িতে যাওয়া যাক। কিন্তু এত সমস্যা হয়েছিল এই নতুন শাড়ি পরতে গিয়ে, মানে দেখতেই পাচ্ছ জাস্ট আমি প্রথম একা একা এত মানে নতুন শাড়ি পরলাম, এত কষ্ট হয়েছিল, কুচিটা কেউ ছিল না ধরার মতন। তো যে দেখতেই পাচ্ছ যে অনেক কষ্ট হয়েছে শাড়িটা পরতে গিয়ে আমার। আর হচ্ছে শাড়িটা কেমন লাগছে কমেন্ট করে জানিও। আমার কিন্তু পিঙ্ক কালারের কোনো সুতির শাড়ি ছিল না। আমি যাই পরি আমার মায়ের শাড়ি, সুতির শাড়ি খুব কমই আছে, আমার শাড়ি পরি না দেখে কেনাও হয় না। তো আমার কিন্তু খুব ভালো লেগেছে, কেননা পিঙ্ক কালার দেখেই ভালো লেগেছে। পিঙ্ক কালার শাড়ি ছিল না। আর এই ব্লাউজটা নিয়েছিলাম হচ্ছে অক্ষয় তৃতীয়ার মধ্যে। তো এটার সাথে কিন্তু একেবারে ম্যাচিং হয়ে গেছে। আর দেখো এই যে কানের, আমার সোনার কানেরটা রাখি কিসের মধ্যে ছিল, বাপের বাড়ি। মাকে বললাম যে দিয়ে পাঠাও, যেহেতু বাক্সটা ছিল না, তো মা এই প্যাকেটের মধ্যে দিয়েছে, মানে ওষুধের প্যাকেটে। তো যাই হোক, দেখো আমি কিন্তু রেডি হয়ে নিলাম সিঁদুর টিঁদুর দিয়ে। আমাকে কেমন লাগছে ফাইনাল লুকটা একটু তোমরা কিন্তু কমেন্ট করে জানিও। তো চলো, 2-3 দিন ধরে মাথায় আঁচড়ানোই হয় না, তো আজকে একটু মাথাটা দেখতে পাচ্ছ মাথার মধ্যে চিরুনি দিলাম। এইরকম করে ভালোই লাগছিলো। আবার কি আর করবো, যেটা আমার মানে আমার যেটা ফ্যাশন সেটাই করে নিলাম, মানে এইরকম করে চুল বেঁধে। তো চলো, কথা বলতে বলতে তোমাদেরকে শেয়ার করি যে কী সেই গুড নিউজটা। গুড নিউজটা হচ্ছে হলো মানে 11ই জুন হচ্ছে আমাদের অ্যানিভার্সারি। তো আমার খুব ইচ্ছে ছিল যে এবছর অ্যানিভার্সারিতে একটা সীতাহার নেব। আর ফাইনালি কিন্তু সেটা মানে ইচ্ছেটা পূরণ হতে চলেছে। তো এই যে দেখো, আমরা রেডি হয়ে কিন্তু চলে গেছিলাম দিদির বাড়িতে। দিদি অনেক কিছু আয়োজন করেছিল, খাসির মাংস, মাছ, ডাল, ভীষণ ভালো হয়েছিল সমস্ত আইটেম কিন্তু। আর অনেক দিন পর আমার প্রচুর ঠান্ডা লেগেছে, তো আমি একটু ঝাল ঝাল হয়েছিল, খুব ভালো খেয়েছি এবং অনেক কটা ভাত খেয়েছিলাম। তো খেয়ে আসার পর বিকেলবেলায় আমরা যাব হচ্ছে দোকানে। তো হঠাৎ করে বললো যে চলো তাহলে সীতাহারটা তোমার অর্ডার করে দিয়ে আসি। এই 2 দিন সোনার দামটা অনেকটা হাই ছিল, একটু কমেছে আজকে 1200 টাকার মতন। তো জুয়েলারিওয়ালা ফোন করলো, যে বললো যে কমেছে, কি করবে দেখো। তো রাতের বেলা চলে গেছিলাম এখানে।